বাগানো আসার এবং বসার সুযোগ হইতো না, ঠিক না বেটি? আমার হাজিরিন, কালকেও আমি ও কথাটা আপনারা রাজনগর মিঠিপুর এলাকাত আলোচনা করছি। ও যে আমরা বইছি এলাকাত মাহফিল আয়োজন হয়েছে, এই মাহফিল আয়োজন করতে অনেক বেগ পাইতে হয়েছে, ঠিক না বেটি? এই মাহফিলটা আয়োজন করিয়া আমরা সুযোগ করে দিছেন আমরা জীবনের গুণা মাফ করাইতাম। জি, কথাটা ঠিক না বেটি? আমরা এখানে যে বইছি, বেহেশতের বাগানও বইছি, এটা আপনার আমার মুখের কথা নয়, আল্লাহর হাবিবে ঘোষণা করছেন, হাদিস শরীফও আছে। যখন একজন মানুষ বাড়ির থেকে ওয়াজর মাহফিলের রওনা দিব, ওয়াজ শোনার লাগি, প্রতিটা কদমে কদমে তার নামায় আমলনামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে নেকি লেখাইয়া দিবা। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। এই সুযোগ আর আছে নিসাবহর তেইন নেকির দরকার কিতা? আমরা নেকির দরকার আছে না? না আছে। আমরা যে এই জীবন অতিবাহিত করি আর এর বাদে মরমুনি না বাসমু? মরমু। মরার বাদে আমরা বাসা লাগবো না? না লাগবো। আর মরার বাদে বাঁচতে হইলে আজকে এই মাহফিলও আওয়ার দরকার আছে, মাহফিলের আয়োজনেরও দরকার আছে, ঠিক না বেটি? ও যে আপনারা বইছেন, আপনারা একলা নাই। আল্লাহর হাবিবে ঘোষণা করা, ওয়ালা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুমুর রাহমা। জি, যখন কোন মাহফিল আল্লাহর বান্দা হল একত্রিত হইয়া জিকির করেন, দুরূদ শরীফ পড়েন, আর এখানে বইয়া ওয়াজ নসিহত শুনেন, চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের লক্ষ লক্ষ ফেরেশতা হল বেষ্টনী দিয়া এরারে বই তখন জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনারা একলা বইছেন নি, আপনারা চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতা হল আছেন। আমরা আর ফেরেশতা দেখার চক্ষু নাই, বিদায় আমরা দেখতাম পারি না, ঠিক না বেটি? আমার হাজিরিন, ও যে এলাকার মানুষ বা আমরা যারা আছি, এলাকেও আশা দিতাম পারিনি বলে আমার মৃত্যু অমুক দিন হইব, পারবানি? যে আমি অত বছর বাঁচমু, পারবানি? জি না। খেনে বলে মৃত্যু কোন সময় হইব এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে জানেন। কোরআন শরীফে আল্লাহ জানাই দেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ফেরেশতা যখন আইবা, হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন আইবা, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মুহূর্ত এদিক সেদিক করে হইতো নাই, লগে লগে আপনার মৃত্যু হয়ে যাব, ঠিক না বেটি? ওখান হইতে পারবানি বলে, ওবা আজরাইল একটু থামো, আমিনু লইবাজারের বড় এক বিরাট শিল্পপতি, আমার জানটা নিতে একটু বুঝিয়া নেও, এটা আজরাইল দেখোয়ার খেরুর সাহস আছে নিসাব নাই। কারণ মৃত্যু আল্লাহ নির্ধারণ করিয়া রাখছেন, যে অবস্থায় রাখছেন ও অবস্থা হইব। ও যে আমরা হার্ট অ্যাটাক করি মানুষ মারা যায়, স্ট্রোক করিয়া মারা যায়, অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়, মারা যাওয়ার বাদে আমরা কই মানুষ থাকিলা মল্লা বলে হার্ট অ্যাটাক করি মারা গেছেন। আল্লাহ তার মুকদ্দরা লেখি রাখছেন দেন হার্ট অ্যাটাক করি মারা যাইবা, কথাটা বুঝছেন নি? কিন্তু জান খবর করছেন আজরাইলে, ঠিক না বেটি? আজরাইল আলাইহিস সালাতু সালাম রে এই দায়িত্ব যখন দেওয়া হয়, আমি সংক্ষেপে কই, আর আজরাইলে কইছিল, আল্লাহ আমি বাবার সামনে থাকি সন্তান রে আনমু, সন্তানের সামনে থাকি বাবারে আনমু, এরা আমারে গালি গালাজ করবা, এই দায়িত্বটা দয়া করি আমারে দেওয়া। আল্লাহ কইলা, ও আজরাইল আমি এমন ব্যবস্থা করিয়া রাখমু, কোন দিন কিয়ামত পর্যন্ত কেউ কইতো নাই আজরাইলে আমার বাবারে নিশ্চয় গিয়ে কইব আমার বাবা অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছেন। এই সুযোগ আল্লাহ করিয়া দিলেইছেন, কথাটা ঠিক না বেটি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এটা হইল আল্লাহর একটা কৌশল, আল্লাহ বাজার সাজাইয়া রাখছেন, ঠিক না বেটি? আমার হাজিরিন, কালকে আমরা কুলাউড়া রবির বাজার একজন মানুষ মারা গেছেন রাতগাঁও ইউনিয়নের, সেজদারত অবস্থায় জমার নমাজ গিয়া সেজদাত লাগছেন, সেজদাতে কি আর মাথা উঠাইতে পারছেন না, জায়গাত মারা গেছেন। আপনারা হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা
জুমাবারি দিন মসজিদ গিয়া সেজদারত অবস্থায় মারা গেছেন তান মুকদ্দর লেখা আছিল যে ও অবস্থায় ও জায়গার মাঝে তাই মারা যাইবা যার কারণে তান গ্রাম ছাড়িয়া রবির বাজার মসজিদ গিয়া তাই মারা গেছেন ঠিক না বেটি ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মাঝে একটা ঘটনা যেন মৃত্যু সম্পর্কে এক মহিলা আছিল বড় দরাইড বাদশা বিবি ও বেটির একটা মেয়ে সন্তান জন্ম লইছে খেয়াল রাখুন যেন মেয়েটা জন্ম লওয়ার পরে বাদশার বিবিয়ে তানোর বাড়ির চাকররে পাঠাইছেন বলে তুমি যাও তাড়াতাড়ি কিছু কাপড় চোপড় লইয়া আইও আমার মেয়ের লাগি এই বাজারও রওনা দিছই যাওয়ার বাদে বারো ইয়া একটা মানুষকে গাড়া পাইলা এই কইলা তুমি যাইতা কই বলে আমি যাইতাম আমার ও বাদশার বিবির একটা মেয়ে জন্ম লইছে ও মেয়েটা আপনার কাপড় আনতাম বলে ই মেয়ে বড় হইলে কিতা করবো জাননি বলে না বলে ই মেয়ে বড় হইলে 100 পুরুষের লগে বাদহাম করবো নাউজুবিল্লাহ হুকা এর বাদে ই মেয়েরে ও মেয়ের চাকরে বিয়া করবো ই চাকরে হইল রে ই তৈলে ই ফুড়িরে বাঁচানি ঠিক না হে বাড়িত গেল গিয়া লুকাইয়া মার আড়ালে চুরি লইয়া গিয়া ফুড়ির পেট খাটিয়া বড় বার করি তৈয়া বাগি গেছে বাগিয়া বহুত দূর হয়ে গেছে কি দূর এক এলাকাত গিয়া হিনো গিয়া বেটা ব্যবসা বাণিজ্য করিয়া শিল্পপতি হয়ে গেছে শিল্পপতি হইয়া আবার ফিরিয়া ও এলাকাত আইছে ওখান তো আর আমার এই ফুড়িও নাই আর এই মহিলা আমার চিন্তা নাই তে আমি যাই এলাকা যাওয়ার বাদে তার বিয়ার প্রয়োজন হয়েছে এ বিরাট বড় শিল্পপতি ঘোষণা করছে এই এলাকার সবচেয়ে সুন্দরী এবং বালা একটা মেয়ে আমার লাগি খুঁজাও মানুষে খুঁজাইয়া বার করছে নৌ মেরে মায় কিতা করছে যেমনি ইয়া দেখছে বড় বার করা দৌড়িয়া গিয়া সুই সুতা আনিয়া আর এই বোর্ডে পিঠে হারাইয়া আবার সিলাই করি লাইছে আল্লাহর হুকুম হইছে মেয়েটা বাঁচি গেছে মেয়েটা বাঁচি গেছে আপনি আল্লাহর যতক্ষণ পর্যন্ত হুকুম হইছে না ততক্ষণ পর্যন্ত আপনি মরতা নাই ঠিক না বেটি আর হুকুম হয়ে গেলে আস্থা পৃথিবীর ডাক্তার যদি আপনার একটা নগরী লাইন আপনারে রাখাও সম্ভব নয় আমরা ডাক্তারের কাছে যাই কেনে হায়াত বাড়ানির লাগি না ডাক্তারের কাছে যাই যতদিন হায়াত আছে আল্লাহ আরাম আয়েসে আমরা রাখতা বিছনাত ফেলাইয়া রাখতা না কষ্ট দিতা না ঠিক না বেটি আমার হাজিরিন এই মেয়েটার লগে ঘুরি ফিরি ও বেটার বিয়ে হইল বাসর রাত জনে আলাপ আলোচনা কররা কইলা তোমার জীবনী তুমি আমার একটু শোনাও তাই কইলা আমার আর জীবনী শুনাইতাম গীতা আমি তো এক মেরে খাটিয়া বড় বার হরিয়া আর বাগি গেছিলাম বাগিয়া গিয়া আমি বড় ধনী হয়েছি ফিরিয়া আবার অন আইছি বলে ই মেয়েরে খাটলা খেনে বলে মেয়ের মায় ই মেয়ে আসিল এক বাদশার বিবির মেয়ে বড় ধনী মানুষ আর আমি অন্য চাকরি করতাম আর ও ভবিষ্যৎবাণীত আরেকটা কইছিল যে এই মেয়ে শেষ পর্যন্ত মারা যাইব একটা মাকড়সা তার মৃত্যুর কারণ হইব মাকড়সায় মেয়েটারে মারব ও তাইন কইলা ঘটনা সারা আমি ওখান শুনিয়া আর মেয়ে কত বাধাম করবো ভাবিয়া আমি ইয়া মেরে পেট কাটিয়া পড় বার করিয়া আর আমি দেড়শাড়ি গেছিলাম কি আবার ফিরিয়া আইছি ই মেয়ে তো কিবার মরি গেছে আর এখন আজকে তোমারে আমি বিয়া করলাম মেয়ে হয় তৈলে তো তুমি যার কথা করে আমি ও মেয়ে সুবহানাল্লাহ কইতানি না না আমি ও মেয়ে ও দেখো আমার পেট খাটা আমারে সিলাই করা হইছে আমি মরছি না আমি বাঁচি গেছি বলে হাসানি বলে তো আল্লাহর হুকুম হইছে আর তোমারে আমি বিয়াও করি লইছি তইলে মাখড়ে আর তোমারে মারতো পারতো নাই আমি তোমারে বাঁচার ব্যবস্থা করি আর ও করছে কিতা ধনী মানুষ একটা বিল্ডিং বানাইছে একটা মাসি পর্যন্ত বিল্ডিং এর ভিতরে রুমের ভিতরে ঢুকতে পারতো না সব কিছু বন্ধ করিয়া বানানির বাদে আখতা একদিন দেখে
এই বিল্ডিং এর ভিতরে একটা মাগড়ে আটে, ছোট মাগড়। ও মেয়ে উঠিয়া কইল, ও মাগড়ে আমারে মারতনি, একটা ডং কইছো তুমি। তাই হচ্ছে কিতা, ও মাকড় ঘুরে বাড়ি মারি ফেলাইছে, ফেলাইয়া পাও দিয়ার আগে তুই বলে আমারে মারতে, পাও দিয়া বুড়ি টিম দিয়া ফাড়ানি শুরু করছে। আর ও সময় মাকড়র পাও গোসা গোসা থাকা জানি, ও বিষাক্ত গোসা ঢুকে গেছে, পাও ফুলি গেছে, মুহূর্তে বিষাক্ত হইয়া মেয়েটা মারা গেছে। সুবহানাল্লাহ হইতানি না, যে আল্লাহ যার মকদ্দর যেভাবে লেখিয়া রাখছেন, যে যে জায়গাত মরবা, যে যে হালতে মরবা, এটা আল্লাহ তকদিরও লেখিয়া রাখছেন, ওভাবে আমরা মরবের সামান্যতম বেশম হইতো নাই। যার কারণে আমরা মৃত্যু সবচাইতে নিকটবর্তী এলাকার সাহাব হল, মুরব্বিয়ানে কেরাম হল। জি, আজকে আপনারা জীবিত আছেন, সামনের এমন দিন জীবিত থাকবানি না, না কোনো কথা ভরসা নাই, কোনো নিশ্চয়তা নাই, ঠিক না বেটি? এর লাগে আজকের এই মাহফিলে জীবনের শেষ মাহফিল মনে করিয়া আপনারা এখানে অবস্থান করুকা। একটা কথা যদি আমল লইয়া যাইতা কিবার হয়, খোদার কসম হাসরের ময়দানও ও একটা আমলের কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মাফ করে দিলাইতে পারেন, ঠিক না বেটি? আমার হাজিরিন, এখন হইল আমরা যে আমল করি, আমলের আমরার দরকার আছে। আমরা কবরে যাওয়ার বাদে আমলের দরকার আছে। আমরা কবরে যাওয়ার বাদে আমরা শাস্তি হইব নি না? না হইব। কি পরিমাণের শাস্তি হইব আমি এই সাবজেক্ট আলোচনা করা যেতাম না, কিছুটা বুঝাইয়া দেই। কবর শাস্তির আযাবর যদি চিৎকার দুনিয়ার মানুষ আমরা শুনতাম, তাইলে আমরা পাগল হয়ে গেলাম নে, দুনিয়াদারি সব ছাড়ি দিলাম নে। যার কারণে আল্লাহ দুই জাতিরে এই আওয়াজের চিৎকারের আওয়াজ শোনা বন্ধ করে দিছেন। এক জাতি হইলা মানব জাতি, আর আরেক জাতি হইলা জিন জাতি, ঠিক না বেটি? কিন্তু বাকি গরু বৈশ, ছাগল, বেড়া, বকরি এই সমস্ত যদি গুরুস্থানও যায়, কবর যদি আযাব হয়, এরা চিৎকারের আওয়াজ শুনে। হঠাৎ করে ফলো করে দেখুন যান, কোন গুরুস্থান যদি কোনো গরু উঠে, ছাগল উঠে, হঠাৎ করে চমকিয়া দাঁড়াই গেলে মনে করেন যান এই গুরুস্থান মুর্দার উপরে আযাব হইতেছে। এই আযাবর চিৎকারের আওয়াজ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গিয়া পৌঁছায়, কিন্তু আমরা খান্দার থাকলেও শুনি না। কেনে বলে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ আমরা লাগি এই দুনিয়ারেও হালাল করে দিয়েছেন। আমরা পরিবার পরিজনরে লইয়া বসবাস করতাম, রুজি রোজগার করতাম, দিন দুনিয়া চালাইয়া যাইতাম, আর মাঝে দিয়ে আল্লাহরে সন্তুষ্ট করতাম। এটা হইল দুনিয়া, হইল আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্রের জায়গা। আমরা দুনিয়ারে যদি কামে লাগাইতাম পারি, আমরা জীবন ফাঁসটা 3 নম্বর জীবন অতিবাহিত করিয়ার 4 নম্বর জীবন, এই 5টা জীবনের মাঝে 3 নম্বর থেকে 4 নম্বর ভয়াবহ, আর এর চাইতে ভয়াবহ হাসরের জীবন। এখানে বিচার হইব, এর বাদে আমরা নির্ধারণ হইব খে জান্নাতি আর খে জাহান্নামী, ঠিক না বেটি? সুতরাং এই পৃথিবীটারে যদি আমরা কামে লাগাইতাম পারি, তাইলে আমরা কবরের জীবনও শান্তি পাইমু, এর বাদে আমরা হাসরের জীবনও গিয়া বিচারও আমরা বাঁচমু, আল্লাহ আমরারে জান্নাতও দিবা। আর যদি কামে না লাগাইতাম পারি, তাইলে জাহান্নাম আমরা লাগি নির্ধারিত, ঠিক না বেটি? আমার হাজিরিন, এখন হইল আমরা দুনিয়ার জীবনে কিলা কামে লাগাইতাম, কামে লাগানিরও একটা পথ হইল আজকের এই মাহফিল। ওনো যদি বইয়া ইবাদতই করতাম পারি, তাইলে আল্লাহর দরবারও কবুল হয়ে গেলে আল্লাহ আমরারে ও মাহফিলের উসিলায় জান্নাতও দিতে পারেন। আপনারা একটা উদাহরণ দেই, ও যে মাছরাঙ্গা ফাঁকি চিনেননি? মাছরাঙ্গা ফাঁকি মাছ দড়ি দড়ি খায়। একটা ফাঁকিয়ে তার জীবন বাঁচানির লাগে কি পরিমাণের চেষ্টা করে দেহকা। একটা ফাঁকি মাছরাঙ্গা নদীর ইয়র ফারো, ফুরকির ফারো বা দিকির ফারো, হে তার বাসা করে গাছ কুদে। বৈজ্ঞানিক দৃষ্টিতে লেখছেন যে 1 ফুট গাছ সোজাসুজি কুদে, কুদার বাদে ডাইনে দি অথবা বাউয়ে দি আরো আধা ফুট কুদে, কুদিয়া সামনে গিয়া বড় একটা স্থান করে করিয়া এখানে ডিম পাড়ে।
এর বাদে বাসা বানায়, বাসা বানাইয়া ডিম পাড়ে। মহিলা পাখি যেটা এটা ডিমরে তাও দিতে থাকে, আর পুরুষ যেটা এটা বারোই যায় জঙ্গল, বারোইয়া বিষাক্ত সাফর কুসা ও যে খাল চাড়ে, দেখুন তো আপনারা খাল চাড়ে, এই খাল কুজাইতে থাকে। খাল কুজাইয়া একটা লইয়া আইয়া আর ও যে মুখ গেলা ওখান বিটটা দি ঠেলাই ঠেলাইয়া হারায় গাতর বিটটা দি, আর লেঙ্গুড় গেলা বারে দি কতখান বার ভরি রাখে। এর উদ্দেশ্য কিতা জানেননি? বুঝছেননি উদ্দেশ্য কিতা? কেউ যদি বাচ্চা নেওয়া তাই তে মনে করতো মাই গো মাই, কেন বিষাক্ত সাবেগু আছে রে বাবা, ইকানো আমি রাখেন না আর ফাঁকির বাচ্চা নিয়েন না। বুধবাই যদি কিতা হেকমত করছে, মাটির ভিতরে বাসা করিয়া তার বাচ্চা বার করি লইয়া যায়, কেউ নিতে পারে না। একটা ফাঁককে যদি তার জীবন বাঁচানির লাগি, বাচ্চান্তরে বাঁচানির লাগি এই কৌশল করতে পারে, আপনি আমি হাসরের ময়দানও বাঁচার লাগি আমরার কৌশল করার দরকার আছে নি না? আছে। কিন্তু আমরা রে শয়তানে দুঃখা দে, শয়তানে কিলা দুঃখা দে? শয়তান আসেনি না? শয়তান দূর করার সহজ পদ্ধতি হইল কোরআন শরীফ আস্তা ফড়িয়া ফু দিলে শয়তান হরে না। একটা মাত্র মন্ত্র হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। ওখান যদি ফড়িলেন তাইলে শয়তান হরি যায়। এটা আপনার আমার মুখের কথা নয়, আল্লাহর হাবিবে ঘোষণা করেন, ও সাহাবায়ে কেরাম হল তুমি তাই কুনতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহা কানজুম মিনাল কুনুজিল জান্নাহ। ও সাহাবায়ে কেরাম হল তুমি তাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, কেননা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হইল বেহেশতের একজন ভান্ডারের ভান্ডার। উচ্চ আওয়াজে হোক সুবহানাল্লাহ। আমার হাজিরিন, কিন্তু লা হাওলা আমরা পড়ি না, কে এবার পড়ি হোকেছে মাই গো মই গো হতটা ডাকি, লা হাওলা পড়ি না, শয়তানে বাধা দে। শয়তান আছে কথা রঙ্গে আইছে, শয়তানের কথা কই আমি। ইরাকের গভর্নর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, ও সময় আপনার একজন মানুষ আইল, হ্যাঁ গবেষণা করলো, করিয়া দেখলো বিরাট বড় পাহাড় পর্বত। এই পাহাড় পর্বতে আলীরে আইয়া ঘর, ও আলী এই যে বিরাট বড় পাহাড় পর্বত দেখা যায়, এটা তো আল্লাহর বিরাট বিরাট এক এক সৈন্য, আসলেও আল্লাহর একটা সৈন্য। এই পাহাড় যদি হইতো না, পর্বত যদি হইতো না, তো হইলে পৃথিবী টিকিয়ে থাকতো না। কথাটা ঠিক না বেটি? এই পাহাড় পর্বতে পৃথিবীরে টিকাইয়া রাখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কইলা, ও ভাই এর চাইতে আরো বড় আর এক সৈন্য আছে, আরো ভাবার তার। বলে এই সৈন্যর নাম কিতা? বলে এই সৈন্যর নাম হইল লোহা। লোহা কিতা করে? ফাটরে খাটিলায়, খাটিয়া হমার করিলায়, ঠিক না বেটি? বলে এর চাইতে আরেক বড় সৈন্য আছে। বলে এই সৈন্যর নাম কিতা? বলে এই সৈন্যর নাম হইল আগুন। আগুনে কিতা করে? বলে আগুনে লোহারে গলাইলায়, গলায়নি না গলায় না? গলায়। বলে এর চাইতে আরেক বড় সৈন্য আছে। আমার ড্রাইভার সাবান, আমার গাড়িতে পানি আছে, পানি। এর চাইতে বড় আরেক সৈন্য আছে। এই সৈন্যর নাম কিতা? বলে এই সৈন্যর নাম হইল ফানি। ফানিয়ে কিতা করে? খেয়াল করেন যান, ফানিয়ে কিতা করে? ফানিয়ে আগুন রে নিভাইলায়। তে ফানির পাওয়ার আগুনের চাইতে বেশি, ঠিক না বেটি? আমি আমার হাওয়া, হাওয়ায় কিতা করে? বলে পানিরে শূন্য লইয়া ঘুরে, আসমানো মেঘরে লইয়া ঘুরে, নিনা ঘুরে না। মেঘ কিতার উপরে থাকে? হাওয়ার উপরে থাকে। বলে এর চাইতে বড় আরেক সৈন্য আছে। বলে এই সৈন্যর নাম কিতা? বলে এই সৈন্যর নাম হইল আমার হাজিরিন মানুষ, আমরা মানব জাতি। আমরা হাওয়ারে খামো লাগাইয়া এই যে উড়োজাহাজ চলে, প্লেন চলে, কিতায় চলে, হাওয়া চলে, যদি বাতাস বন্ধ হয়ে যায়, পাখা বন্ধ হয়ে যায়, একটা সেকেন্ড ট্রেন উঠতো নাই, লগে লগে ভূপতিত হয়ে যাব, ঠিক না বেটি? এই বাতাসটা খে খামো লাগাইলো, মানুষে খামো লাগাইলো। বলে এর চাইতে বড় আরেক সৈন্য আছে। এই সৈন্যর নাম কিতা? বলে এই সৈন্যর নাম হইল নেশা। নেশাগ্রস্ত মদকুর মানুষ আছে না নাই? বর্তমানে বড় বড় ফ্যামিলিত মদ বেশি চলে। মৌলভীবাজার বড় বড়
বিল্ডিং হলো বড় বড় বাসায় তো গিয়া দেখুক ইলাখান ছেলে হলা সইন আমি পরীক্ষা করি দেখছি বাবা ফুলতরি সাবর মতো চেহারা সুন্দর চেহারার মানুষ গরর ভিতরে একটা মসজিদের কামরা রাখছই কিন্তু ফুয়াইন এত নষ্ট হইছই যে ছেলেরা একেবারে রাত্রে 10টা থেকে 4টা পর্যন্ত তারা মদ পান করে আড্ডা আর কি মারে গরর ভিতরে বাবায় কিছু হওয়ার ক্ষমতা নাই বড় লোকের ফুয়াইনতে মদ খাইনি না খাইন না অনেক ছেলে আছে বড় লোকের ছেলেরা এরা মদ পান করে আমার হাজিরিন সামনে যে শুভে বরাত ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান মদ পান করা গণনা করা এর বাদে জুয়া খেলা এই সমস্ত শয়তানের আমল ঠিক না বেটি কিন্তু এটা আমরা মানুষের মাঝে এখন আইছে জুয়া খেলা খুব বেশি আছে বড় বড় গাঙ্গর ভারত দেখুন যান মনোনদীর খান্দার যদি যায় রাইত 8 গিয়া দেখবা ও বাউরের মাঝখানো আসর মেলিয়া আর পেট্রোমাস জ্বালাইয়া আপনার রাতের ভোর রাত জুয়া খেলা হইতে আছে ঠিক না বেটি আমার হাজিরিন জুয়ার আসর তে মানুষের চাইতে বড় শূন্য হইল নেশা আর এই নেশার চাইতে আরো বড় আরেক শূন্য আছে এই শূন্যর নাম হইল ঘুম যখন নেশাগ্রস্ত মানুষ ঘুমাই যায় তার নেশা ছাড়ি যায় ঠিক না বেটি নেশা শেষ হয়ে যায় আর ঘুমার চাইতে বড় আরেক শূন্য এটার নাম হইল চিন্তা আপনি রাত্রে যখন চিন্তা হয় আর ঘুম হয় না নামাজ ছাড়ি দিবা রোজা ছাড়ি দিবা ইবাদতি ছাড়ি দিবা কারণ আপনার ভিতরে চিন্তা ঢুকে গেছে ঠিক না বেটি আর এই চিন্তাটা ঢুকা গিয়ে এগুলোর নাম হইল ইবলিস শয়তান যখন আপনার আমার ভিতরে চিন্তা আইব লগে লগে আচ্ছা চিন্তা করি হোক চাই কোনো সমস্যার সমাধান করা সম্ভব নি পারবানি আপনার ছেলে বিদেশ বিপদে পড়ে গেছে আপনি চিন্তা করি কিচ্ছু করা সম্ভব হইব নি আপনার এক সমস্যা হয়ে গেছে বড় বেমার হয়ে গেছে চিন্তা করি কিচ্ছু করা সম্ভব নয় আল্লাহর দরবারে হইতে আল্লাহ মাবুদ তুমি আমারে মুসিবত বাড়াইছো আমারে মুসিবতটা কি উদ্ধার করে দাও তুমি মওলা ছাড়া আর উদ্ধার করনেওয়ালা কেউ নাই জি ওখন শয়তানে ইয়া চিন্তা ঢুকাই দেখো তোমার হুয়ারে বন করো টেকা আনাও মুসিবত পড়ছো এই করো সেই করো আপনার নমাজও শেষ ইবাদতি শেষ সপ্তাহ করোর মানুষে আউলা মারা বানাইলাই ওই সময় আল্লাহ রসুলে শিখাই দিছেন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তা লগে লগে শয়তান দূর হয়ে যাইব চিন্তা না করিয়া সব কিছু আল্লাহর উপরে ছাড়ি দিতা সুবহানাল্লাহ ওই একটা মন্ত্র আপনারা শিখাই দিলাম আপনারা বেশি বেশি করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন জানি এখন হইল ইবাদতি আমরা যা কিছু করি আজকের যে মাহফিল আইছেন আপনারা ইবাদতি করাই ইবাদতির নাম হইল ইবাদতে বদনি ঠিক না বেটি ইবাদতি আমরা করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই যা কিছু ইবাদতি করি সব ইবাদতি কবুল হওয়ার লাগি আল্লাহ দুইটা শর্ত লাগাই দিছেন খেয়াল করেন জান দুইটা শর্ত এক নম্বর হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার উপরে সন্তুষ্ট থাকতে হইবা আর নইলে ইবাদতি আল্লাহর দরবারও কবুল হইতো না নবীরে বড় ভাই হইয়া ইবাদতি করিয়া কিয়ামত পর্যন্ত ইবাদতি করলে এই ইবাদতি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় আল্লাহর নবী তোমার উপরে সন্তুষ্ট নয় কথাটা ঠিক না বেটি নবীরে মাটির মানুষ হইয়া তুমি ইবাদতি করো বাহরুল ইলম হই যাও খোদার কসম একটা সেকেন্ড লাগি একটা ওয়াক্ত করো তোমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় ইবাদতি গ্রহণযোগ্য নয় কারণ নবীর লগে তুমি বেয়াদবি করলাই ঠিক না বেটি আমার হাজিরিন হইল একটা শর্ত আর আরেকটা শর্ত হইল মা বাপ যার উপরে অসন্তুষ্ট এনর ইবাদতি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় বুঝাইছেন কথা কিয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত এক ভাগের নাম হইল আলামতে সুগরা আর দুই নম্বর ভাগের নাম হইল আলামতে কুবরা আলামতে সুগরা
এক হাদিসও আনছেন প্রায় 15টা আলামত, অন্যান্য হাদিসও আরো কিছু বাড়ছে, শেষ পর্যন্ত দেখা গেছে যে প্রায় 21-22টা বা 20টা আলামত আছে। 15টা আলামত এগুন সঠিক। এই 15টা আলামতের মাঝে একটা আলামত হইল আল্লাহ রসুলে ঘোষণা করছেন, ও সাহাবায়ে কেরাম হল, আমার উম্মতের মাঝে এমন এক যুগ আইব অনবরত দেখবাই যে ফুয়া তার বাপরে মারব, বাপর লোকে অত্যাচার করব, মার লোকে অত্যাচার করব, মারে গালাগালি করব, বাপরে গালাগালি করব। এই যুগ আইছে নি না? না আইছে নি না? না সব আমার কথা খারাপ লাগেনি আপনারা? এই যুগ আইছে। স্কুল কলেজের ভাই এখন বাড়িত গিয়া মারে কিতা হইয়া ডাক দেও, আম্মা গেলা হই বেটি, বাদ দেও না, ইলা হয় নি না হয় না। মাদ্রাসাত পড়নেওয়ালা ছাত্র ভাই এখন তুমি তাই গিয়া ইলা অনেকে ব্যবহার করো, মারে বেটি হো, এটা আদবিনি, মারে বেটি হওয়া যায়নি না। কোরআন শরীফ আল্লাহ জানাই দিরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরাহ। আল্লাহ জানাই দিরা যে তুমি তাই আমি আল্লাহর ইবাদতি করো, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউর ইবাদতি করতে পারতাই না। আর তুমি তাই তোমার তার মা বাবার লোকে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তুমি তাই তান্তানোর দুইজনের একজনরে বৃদ্ধ অবস্থায় পাও অথবা দুইজনরে বৃদ্ধ অবস্থায় পাও, কিতা করো? এরা লোকে সুন্দর আচরণ করো। আল্লাহ এটা খার কথা, মাত্র না খার কথা, আল্লাহর কথা। আমরা খার আদেশ পালন করতাম, আল্লাহর আদেশ পালন করতাম। কিন্তু বর্তমানে দেখা যায় আমরা মা বাপের লোকে সুন্দর আচরণ করা তো দূরের কথা, মা বাপরে গলার টিপা মারি ধরিয়ার, মা বাপরে আমরা গাড়ো ধরি টেলা মারিয়ার, মা বাপরে মারিয়ার, ঠিক না বেটি? কেউ উঠিয়া যাই না, যান কথাগুলা একান্ত জরুরি। উঠিয়া গেলে বুঝবো আপনি আপনার মা বাবার লোকে মনে হয় হত্যা করবেন। আমি আপনার আরে হুঁশিয়ার করে দিয়ে, আপনার এলাকায় যদি কোন সন্তানে তার মা বাবার লোকে দুর্ব্যবহার করে, এলাকার উপরে ওয়াজিব হয়ে গেল এই সন্তানকে চেষ্টা করা। এলাকার মায় মুরব্বী আপনার উপরে দায়িত্ব, এলাকার যুবক আপনার উপরে দায়িত্ব। কথাটা ঠিক না বেটি? একটা সন্তানে যদি দুর্ব্যবহার করে, একটা থেকে আরো 10টা সন্তানের শিখবো। কথাটা ঠিক না বেটি? আমার হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মার লগে কি ব্যবহার করছেন শিখাইয়া দিছেন। একদিন মসজিদে নববীর সেহন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে লইয়া আলোচনা করতে আসেন। এমন সময় দেখা যায় একজন মহিলা দূর থেকে আইতে আসেন। আল্লাহর হাবিবে কইলা, ও সাহাবায়ে কেরাম, তুমি তাই একটু সরি যাও, আগলাত যাও কি? সাহাবায়ে কেরাম আগলাত গেলা। আল্লাহর হাবিব এই মহিলার সামনে আমার বাদে দাঁড়াই গেলা। দাঁড়ানির বাদে শরীর মুবারক থাকি চাদর মুবারক খুলিয়া বিছাইয়া দিলা। এই মহিলা চাদরের মাঝে বইলা। বোয়ার বাদে আল্লাহর হাবিবে বইয়া কি যেন আলোচনা করলা। এর বাদে কিছু সময় বাদে এই মহিলা দাঁড়াই গেলা, আল্লাহর হাবিবও দাঁড়াই গেলা। দাঁড়ানির বাদে বিদায় লই নিলা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলা যে আল্লাহর হাবিব দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এমন কোন মহিলা তার সামনে তশরিফ আনলা যে মহিলা হওয়ার কারণে শরীর মুবারক থাকি চাদর মুবারক খুলিয়া বিছাইয়া এই মহিলারে সম্মান দিলা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা নিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে আমরা জানতাম সাইয়্যিদ এই কোন মহিলা আপনার সামনে তশরিফ আনলা, আপনি এত মর্যাদা দিলা, সম্মান দিলা। আল্লাহর হাবিবে জানাই দেন, সাহাবায়ে কেরাম, তুমি তাই জানো না নি
এই নইলা আমার মা। যদিও আমারে গর্ভধারণ করছইন না, কিন্তু আমারে দুধবান করাইছইন। এই নইলা আমার দাত্রী মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা আমার সামনে আইছইন, যার কারণে আমার গাঢ় চাদর মুবারক বিছাইয়া আমার মারে আমি মর্যাদা দিলাম। আমার হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাত্রী মাতারে যদি পরিমাণের মর্যাদা দিতে পারলা, আমরা যে আমার গর্ভের ভিতরে 10 মাস 10 দিন অবস্থান করলাম, 9 মাস অবস্থান করলাম, 9.5 মাস অবস্থান করলাম, এই মারে কি আমরা মর্যাদা দিতাম পারি না? পারি না চাই একবার হাত তুলা দিতে হোক, আমরা মারে মর্যাদা দিতাম পারি না? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। আমার হাজিরিন, এই মারে মর্যাদা দিতাম আমরা। 2 নম্বর জীবন, যেটা 5টা জীবনের মাঝে 2 নম্বর জীবন হইল আলমে রেহে মার গর্ভের ভিতরে আমরা অবস্থান করছি। এমন কোন পুরুষ নাই, এমন কোন মহিলা নাই যে মহিলা দুনিয়ায় যাইছে আর মার গর্ভের তাকিয়া মার পেটের ভিতরে লাত মারছে না, কলিজার মাঝে লাত মারছে না, এমন কোন পুরুষ মহিলা দুনিয়ার জমিনও নাই। আসেন নিসা বাবা জি, আপনি কিলা মার কলিজাত লাত মারি আইলা। আমি মা বাপ সম্পর্কে কিছু আলোচনা করিলাই, এর বাদে আমি আমার সাবজেক্টও যাইম। আপনারা শুনতে চাইনি? এই সাবজেক্টও আলোচনা শুনতে না চাইলেও করার দরকার। যুবক ভাই এখন হুঁশিয়ার হওয়ার দরকার। আমার হাজিরিন, মার গর্ভের ভিতরে আমরা থাকছি 10 মাস 10 দিন। বর্তমানে কম্পিউটারও দেখুন যান, কম্পিউটার হয় না, অনেক মহিলা হল আপনার কম্পিউটার হরেন পুরুষে বাচ্চা কোন অবস্থায় আছে ছেলে না মেয়ে জানার লাগি, বা কোন অবস্থায় আছে কম্পিউটারও দেখুন যান, এই বাচ্চাটা ওলা বেখা থাকে, মাথা উপরে দি থাকে আর পাও নিচে দি থাকে, ঠিক না বেটি? পাও নিচে দি থাকে। আমার হাজিরিন, যুবক ভাই হল আউরে তুমি তাই শুনো আইয়া আর মা বাবার লগে বালা ব্যবহার করো। দুনিয়ায় থাকতে জান্নাত করিয়া যাইবা। সুবহানাল্লাহ হইতে নিনা না। আমার হাজিরিন, যখন এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেন। মার গর্ভের ভিতরের বাচ্চাটারে টান মারি সোজা করেন। সোজা করার বাদে মাথা নিচের দিকে দেন, পা উপরের দিকে দেন। এই বাচ্চাটায় 2টা পাও মার করে যার মাঝে জুড়ে লাগায়। লাগানির বাদে মার প্রসব বেদনা শুরু হয়। বাচ্চা জোর পাবে লাত মারে মার কলিজার মাঝে, লাত মারিয়া ভূমিষ্ঠ হয়। লগে লগে মাও জ্ঞান হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়। লাত মারি আইছি এমন কোন বাচ্চা নাই রে মা, যে আমরা মার কলিজাত লাত মারছি না কেউ কইতাম পারতাম না। আমার হাজিরিন, যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, ই মাও জ্ঞান হয়ে যায়। এমন কোন ডাক্তার নাই, কবিরাজ নাই এই মুহূর্তে মারে জ্ঞান ফিরাইতে পারবা। যখন বাচ্চায় হাও বাউ করি খান্দিয়া উঠে, খান্দনের আওয়াজটা গিয়া মার খানোর মাঝে লাগে, লগে লগে মার জ্ঞান ফিরিয়ায়। মা কইন খেয়াছো রে, আমার খান্দাত খেয়াছো, আমার বাচ্চাটারে আমার গুলো দেও। মা যখন এত কষ্ট করিয়া বাচ্চা প্রসব করলা, আর এই বাচ্চার মুখ দেখার বাদে লগে লগে প্রসব বেদনার কষ্ট দূর হয়ে যায়। মার এই কষ্ট আর মনে থাকে না। আমার হাজিরিন, আমরা যখন মার গর্ভের ভিতরে থাকি, আমরা আর মার স্তনের মাঝে 7 মাস আগ থাকি আল্লাহ দুধ রে গরম করে
এই দুধটারে পরিপাটি করইন, এই দুধটারে উপযুক্ত করইন। পৃথিবীর বুকুত এমন কোন ডাক্তার নাই যে মার বুকুত যে দুধ আমরা পান করছি এই দুধে যে ভিটামিন আছে, এই ভিটামিন আজ পর্যন্ত কোন ডাক্তারে তার সম্ভব হয়েছে না তৈরি করতো, ঠিক না বেটি? আমার হাজিরিন, এমন একটা দুধ আল্লাহ সৃষ্টি করেন মাস তন 7 মাস আগ থাকি দুধ জমা হইতে থাকে। সুবহানাল্লাহ। আমরা মার দুধ পান করছি না না? আমার হাজিরিন, যখন জন্ম হয় আমরা 2 বছর মার দুধ পান করি। আমি মনে হয় আমার মেইন সাবজেক্টে যাওয়ার সম্ভব হইতো না, ওখান তা হওয়ার দরকার আছে, জানারও দরকার আছে। আমরা 2 বছর মার দুধ পান করি, কথাটা ঠিক না বেটি? জি। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আল্লাহ করে আমি তো নির্দেশ দিছি আদম সন্তান হলে তোমরা তোমরার মার লগে বালা ব্যবহার করো, বাবার লগে বালা ব্যবহার করো। কেনে না মায় কষ্টের পর কষ্ট সহ্য করিয়া তোমারে গর্ভের ভিতরে ধারণ করছেন, ঠিক না বেটি? আমরা মার গর্ভের ভিতরে রইছি, জিত্তা আসলাম না মরা আসলাম? মাতইন না, জিত্তা আসলাম না মরা আসলাম? একদিন যদি মা পেটো লড়া পাইছই না, মার চিন্তা শুরু হয়ে গেছে, হায় রে হায় আমার বাচ্চাটা নি মারা গেল, ঠিক না বেটি? কিন্তু ও মারে আমরা দুনিয়ায় তাওয়ার বাদে আমরা জাতবেজ্জত করি, গালিগালাজ করি, বেটি হই, দুর্ব্যবহার করি। খোদার কসম, যে মা বাবার লগে দুর্ব্যবহার করবা দুনিয়ায় তাহতা তুমি তাই জাহান্নাম করি যাইবা, ঠিক না বেটি? আমার হাজিরিন, এখন তাফসীরে রুহুল মানির মাঝে আল্লামা আলুসি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করেন 2 বছরে আমরা কত গোটা দুধ খাই। নিম্নমান যে বাচ্চা দুধ পান করে 2 বছরে 9.5 মণ দুধ পান করে। সুবহানাল্লাহ কইতে নিনা না? 9.5 মণ দুধ আমরা পান করছি, মার বুক টানি টানি, স্তন টানি টানি। ও আমার যুবক ভাই, তুমি কোন বিবেকে তোমার মারে গালিগালাজ করো? যে মায় তোমারে নিম্নমান দুধ পান করলে তোমারে 9.5 মণ দুধ তার স্তন থাকি টানিয়া তুমি খাইছো, ও মার লগে তুমি দুর্ব্যবহার করায়, ঠিক না বেটি? আমার হাজিরিন, এই মার আমরা দুধ পান করার বাদে একটা সন্তান যদি জন্মের সময় হয়, বর্তমানে সিজার হয় না হয় না? পরীক্ষা করে দেখিলেন যান মা এত দরদি, সন্তান জন্মের সময় মার এমন ক্রিটিক্যাল অবস্থা ধারণ করছে, ডাক্তারে ঘর তুমি দেন আমার খান্দ দাও, এই মুহূর্তে যদি আমি বাচ্চা বাঁচাইতে হয় মা মারা যাইবা, আর মা বাঁচাইতে হইলে বাচ্চা মারা যাইবা। তোমার তার সিদ্ধান্ত কিতা? গার্জিয়ান টকলে কই না আমার বাচ্চার দরকার নয়, মা বাঁচক, মা বাঁচলে আবার বাচ্চা পাইব। কথাটা ঠিক না বেটি? ডাক্তারে হয়তো হইলে একবার আমরা মারে জিকাই, মারে গিয়া জিকাইন আপনার পেটর ভিতরে যে বাচ্চা আছে এই মুহূর্তে বাচ্চা বাঁচাইলে আপনি মারা যাইবা, আর যদি আপনারে বাঁচাইতে বাচ্চা মারা যাইব, আপনি কোনটা চাইন? মা চকুর মানে ছাড়িয়া কইন, ও ডাক্তার সাহেব আমার দুনিয়ায় থাকার আর কোনো আশা নাই, আমি দুনিয়াতে খেলাইছি, আমি দুনিয়াতে খেলাইছি, আমার আশা মরে গেছে, আমি এত কষ্ট করি আমার বাচ্চাটারে পেটর মাঝে ধারণ করছি, ডাক্তার সাহেব আমি মারা যাই আমার কোনো দুঃখ নাই, আমার বাচ্চাটারে আপনি বাঁচাইলেও ইমা কইনি না কইনা সাব ও মারে আমরা এত কষ্ট দেই। হাদিস শরীফের মাঝে আছে আল্লাহর হাবিব
একদিনে গুরুস্থানের মাঝে দিয়া সোয়ারি লইয়া যাইতে আস, এমন সময় সোয়ারি থমকিয়া দাঁড়াই গেছে। আল্লাহর হাবিব সোয়ারি থমকি নামি গেছেন, সাহাবা কেরাম হলো নামি গেছেন। হইন সাহাবা কেরাম হল ও যে কবর দেখ রাইনি, এই কবর খারে দাফন করাইছে খবর লো, এই কবর সারা কবর জড়িয়া দাও দাও করি আগুন জ্বলতে আছে। সাহাবা কেরাম হলে খবর লওয়া শুরু করছেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর্তি ভর্তি আল্লাহর হাবিবর সামনে আইয়া দাঁড়াইছেন। আল্লাহর হাবিবে কইল, ও আল্লাহর বান্দি, আপনি পুরানা মানুষ, আপনি কইতে পারবা এই কবর খারে দাফন করা হইছে? এই মহিলা কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কিতা? বলে এই কবর যারে দাফন করা হইছে সারা কবর জুড়িয়া এই মুর্দার কবর মুর্দার উপরে দাও দাও করি আগুন জ্বলে, আল্লাহ শাস্তি দিতে আসেন। এই কথাটা শুনিয়া এই মহিলা মুস্কি হাসি দিলা আর কইলা, আল্লাহ তুমি আমার বিচার করছো। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলা যে আমি মহিলারে কইলাম এক কথা আর তাই দেখি জবাব দিলা আরেকটা। কইলা, ও আল্লাহর বান্দি, তুমি এই জবাব দিলা এখানে কারণ কিতা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনতে চাইনি? বলে, আমি শুনতাম চাই। বলে, এই যে কবর, এই কবর যারে দাফন করা হইছে, এই দাফন যে যারে করা হইছে, এই মুর্দাটা হইল আমার কলিজার টুকরা সন্তান। বলে, আপনি এত অসন্তুষ্ট কেন? আপনার সন্তানরা এইভাবে কইলা? বলে, আল্লাহর নবী গো, আমার ফ্যামিলি বড় গরিব আছিল, আমার স্বামী গরিব আসলো, আমার বাচ্চাটা জন্ম লওয়ার কিছুদিন পরে আমার স্বামী মারা গেছেন। আমার বাচ্চাটা ছোট। কোন ফ্যামিলির যদি মার গেছে সন্তান রাখিয়া স্বামী মারা যায়, এই মহিলা বড় কষ্ট করিয়া বাচ্চা ধরে লালন পালন করেন। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহর নবী গো, আমি মাংসর বাড়ি বাড়া বানছি। বাড়াবা না, বর্তমান কোর যুবক হলে ফুয়াইতে বুঝতে নাই, মুরব্বিয়ানে কেরাম যারা এরা বুঝবা। বাড়া খারে হয় যে মাংস বাড়ি তাকে দান কুটিতা ডেকি দিয়া, দান কুটিয়া সারাদিন দান কুটিয়া সামান্য চাউল লইয়া ইতা না নিয়ে বাচ্চারে রান্ধিয়া খাবাইছে। ওহরা আমি বাড়া বানছি, আমি বাড়া বানিয়া চাউল আনছি, আমি কষ্ট করছি, আমার বাচ্চাটারে লালন পালন করছি, এর বাদে বড় হইছে, লেখাপড়া করাইছি। লেখাপড়া করানোর বাদে আমার বাচ্চা আমারে বড় ভালোবাসতো। কিছুদিন যাওয়ার বাদে আমার মনের মাঝে ইচ্ছা জাগলো আমার বাচ্চাটারে আমি বিয়া করাইলাই। আমি বিয়া করাইছি। বিয়া করানোর 2-1 দিন পর থেকে আমার বাচ্চার চরিত্র পাল্টে গেল। আগের মতো আমার বাচ্চা আমারে আর ভালোবাসে না। আমার হাজিরিন, আল্লাহর নবীর এই মহিলা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চাটা আমারে গালিগালাজ করে, আমার যাওয়ার জায়গা নাই। বাচ্চার গাইল শুনিয়াও আমি ঘরের মাঝে থাকি। যুবক ভাই হল, যদি আপনার বাবারে গালি দেন, বাবা বৃদ্ধ হওয়ার বাদে তানোর ফুফু থাকেন না, ফুফা থাকেন না, মামা থাকেন না, মামি থাকেন না, চাচা থাকেন না, চাচি থাকেন না, এরা বড় অসহায় হয়ে যায়। তারা খেউরুর গেছে গিয়া মুখ কুলিয়া খোয়ার জায়গা থাকে না। গাইল খাইয়া বাড়িতে পড়ি থাকো, ফুয়া গালিয়া আর মায় ফুয়ার মুখে দিছে এটার কইতে, বাবা তুমি যখন ছোটবেলা জন্ম লইছিলাই, আমি কুলো লইছি তোমারে আর আটিছি, আর আল্লাহ আল্লাহ ডাকছি রে বাবা, তোমারে ঘুম পাতাইছি। চাইলে তো এই সময় গলার টিপা মারি মারতাম পারতাম। আমি নিজে না খাইয়া তোমারে খাওয়াইয়া বড় করছি। ইলা মা বাবা শুনি না নাই যাব, গরিব ফ্যামিলি আছে, সারাটা দিন রুজি করিয়া যে ডাইল চাউল লইয়া আইসন স্বামীয়ে, বাচ্চাইন বেশি, ডাইল চাউল রান্দার বাদে বিবিয়া করাও আমার স্বামী। ই যে ডাইল চাউল আমরা রাঁধছি,
বাচ্চাইতে খাওয়ার বাদে আমরা আর খানি থাকতো না। স্বামী এখন আমার বিবি আমরা 2 গ্লাস পানি খাইয়া ঘুমাই যাইব, আমরার বাচ্চাই ধরে খাওয়াইলাম, খাওয়াইয়া তারারে ঘুম পাতা। আমার হাজিরিন, ইলা বহুত ফ্যামিলি আছে, গরিব ফ্যামিলি, ঠিক না বেঠিক? এখনো আছে। এই মহিলা এখন আল্লাহ নবী গো, একদিন আমার ছেলে বাড়িতে আইছে, আমার ছেলের বউয়ে তারে খানে খানে কি যেন খইল, খোয়ার পরে আমার সন্তানে একটা লাঠি লইছে, লইয়া আমার মারা শুরু করছে। মারতে 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 আমি মাটিতে পড়ে গেছি। বৃদ্ধ মানুষ চিৎকার মারি মারি, ও আমার সন্তান, তুমি আমার আর মারিও না, আমি তোমার ছেলে বলিয়া পরিচয় দিতাম না, আমি গাঁও ছাড়িয়া দূরে কোনো খানো যাইব কি? এর বাদে আমার ছেলে আমার মারাবাদ দিল। শেষ পর্যন্ত দুনিয়ার এলাকার কোন মানুষে আমার বিচার করল না। আমি খানতে খানতে আল্লাহর দরবারে হইলাম, আল্লাহ দুনিয়ার মানুষে আমার বিচার করছে না, তুমি মওলায় আমার বিচার করিও। ও আল্লাহ, ও আল্লাহর হাবিব, এর কিছুদিন পরে আমার সন্তানের একটা বড় বেমার হয়ে গেল, আর বেমার হইয়া মারা গেল, আর তারে ও কবর দাফন হইছে। মার অভিশাপ লাগছে না? জি। মুসা আলাইহিস সালাম আটিয়া যারা এক জায়গায় যেটা আল্লাহ জানাইন, ও মুসা তোমার যদি সোয়ারি লাগবো নি বলে, আল্লাহ দিলে ভালো হইল না বলে, একটু সামনে গিয়া বৃদ্ধ মানুষ পাইবা, তানে কইও তোমার সোয়ারির ব্যবস্থা করে দিতা। সামনে গিয়া দেখলাম বৃদ্ধ ব্যক্তি বোয়ার, কইলা আল্লাহ মাটাইছেন আপনি সোয়ারি দিতা বলে, লাগবো নি বলে, লাগবো। ও কইলা হাওয়া তুমি আও, আর মুসা নবীরে লইয়া যেন যাই ন লইয়া যাও। হাওয়া লগে লগে আইতে মুসা আলাইহিস সালামে কইলা আপনার অত হাওয়া কইতা কি ভাইলা বলে, আমার দুয়ার বরকতে, আমার মার দুয়ার বরকতে ভাইছে। হোক সুবহানাল্লাহ। আমার হাজিরিন, ই মা আল্লাহ রাসূলের কাছে একজন মানুষ আইলা, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার আমার উপরে কি অধিকার আছে? আল্লাহ রাসূলে কইলা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরা তোমার লাগি জান্নাত অথবা জাহান্নাম। যদি তারা লগে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো, তাইলে তোমার লাগি এরা জান্নাত, আর যদি বাদ ব্যবহার করো তাইলে তোমার লাগি এরা জাহান্নাম। ঠিক না বেটি? আমার হাজিরিন, কথার সঙ্গে মনে হইছে মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে ফরিয়াদ করলা, ও আল্লাহ বেশ তো আমার সঙ্গী হে হইবা, বেশ তো আমার সঙ্গী হে হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দিলা বলে, খোসাই বেটা বেশ তো তোমার সঙ্গী হইবা। মুসা আলাইহিস সালামের আফসোস জাগলো, বলে খোসাই বেটা বেশ তো আমার সঙ্গী, এর আমলটা কি তা আমি জানতাম হইব। বালা মানুষে বালা জিনিস তুকায়, আর বাদ মানুষে বাদ জিনিস তুকায়। ঠিক না বেটি? আমার হাজিরিন, আল্লাহর দরবারে ফরিয়াদ করল, আল্লাহ আপনি আমারে জানাই দেখা, এই মানুষটা খোসাই বেটা বাড়ি কই, পরিচয় দেখা, ঠিকানা দেখা, তার আমলটা কি তা আমি জানতাম হইব। খেয়াল করেন জানো হলে আমার হাজিরিন, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ পরিচয় দিলা, অমুক বাজারও যাইও, সকালবেলা 8টার সময় গিয়া তুমি দাঁড়াইও, দেখবা একজন মানুষে ঘুষ লইয়া আইব, ও এই তোমার লগে ব্যস্ত সঙ্গী হইবা। সুবহানাল্লাহ হইতানি না? আমরা তো খোসাই অনরে কিন নাই, মানুষরে কিন্নানি ঠিক নাই, মানুষরে অবহেলা করা ঠিক নাই। আপনার সুন্দর চাকচিক্য পোশাক থাকতে পারে, আপনার সুন্দর চেহারা থাকতে পারে, কিন্তু গরিব এক ব্যক্তি বালা বাদেক আচরণ লইয়া ব্যবসা করে, ও ব্যক্তি কোনো সময় আপনার চাইতে আল্লাহর দরবারও ভালো হয়ে যেতে পারে। ঠিক না বেটি? হ্যাঁ,
আমার হাজিরিন মুসা নবী গেলাম আমি সংক্ষেপে হইয়ার আমি কিছু সময়ের ভিতরে শেষ করি লাইব আমার যে আলোচনা আমি নিয়ত করছি এটা পুরানি সম্ভব নয় আমার হাজিরিন মুসা আলাইহিস সালাম গিয়া দাঁড়াই রইছেন দেখলাইন গোশত লইয়া আইছেন আইয়া আর ও গুস্তর মাঝে বাসিয়া খান গুস্তর টুকরা আলাদা করিয়া একটা বেগর মাঝে রাখলা সারাটা দিন গুস্ত বিক্রি করলাম আমি আপনার কাছে ক্ষমা চাইয়ার আমার খাসিয়ে ঠান্ডা বুকো লাগছে মাহফিল তো প্রায় করিয়ার আর লাগার বাদে এমন খাসি শুরু হয় আপনারা বেয়াদবি মাফ করবা আমার কোনো অপরাধ নিবা না আমি আপনার কাছে মাফ চাইয়ার একটু দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মাঠ ভরা মানুষ তো আস্তে দরুদ পড়ো এখানে আরো জোরে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সিরি রুহিল মদিনা কুব্বাতুল খাদরা মদিনা মা'বাতুর রুহিল আমিনি সাকিনুন ফিহা নবীনা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মজদ হাজিরানে কিরাম এই মহিলা কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় কষ্ট করিয়া আমার বাচ্চাটারে লালন পালন করছি আমারে মারছে বর্তমানে লাবত বাবা আছেন বেন চালাইন কিন্তু বাচ্চায় কলেজে পড়ে বেন চালায় রিকশা চালাইন বাবাই বাচ্চা স্কুলে পড়ে মাদ্রাসাত পড়ে অনেক কষ্টের বিনিময়ে টাকা সঞ্চয় করিয়া মাস পড়লে স্কুলের বেতন দে ও স্কুলের কলেজের ভাই হল ছাত্র হল মাদ্রাসার ছাত্র ছাত্রী হল তুমি তাই হুঁশিয়ার থাকো তোমার বাবা কি কষ্ট করিয়া তোমারে লেখাপড়া করাইরা তুমি খেয়াল রাখিও কথাটা ঠিক না বেটি বহুত বাবা আছেন দিন মজুর করিয়া বাচ্চারে লেখাপড়া করাইরা ফেসবুকও দেখা যায় বা মোবাইলও দেখা যায় টিভি দেখা যায় বিসিএস পাস করছেন সন্তান কিন্তু বাবা রিক্সাওয়ালা কথাটা ঠিক না বেটি আমার হাজিরিন এই বিসিএস কেডা রাখলে বড় বড় জজ ব্যারিস্টার রাখলে এই বাংলার জমিনও বৃদ্ধাশ্রম তৈরি করছে গ্রাম অঞ্চলের পল্লী পাড়াগার কোন সন্তানে এই সমস্ত বৃদ্ধাশ্রম তৈরি করছে না ঠিক না বেটি আমার হাজিরিন সন্তানে বড় ব্যারিস্টার সন্তান জজ সন্তান বড় ডাক্তার কিন্তু এই মার গর্ভের ভিতরে সন্তানের যে কইছে ছোট্ট একটা গর্ভের ভিতরে কিন্তু সন্তানের বড় একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটও মা বাবার জায়গা হয় না খেনে হয় না বলে যে বেটি একজন আইনচইন খাল্লা গুনি ওই খাল্লা গুনিয়ে বুঝাইয়া বাজাইয়া এই মার কাছ থাকি গর্ভধারণী মার কাছ থাকি বাবার কাছ থাকি সন্তানকে আলাদা করে কথাটা ঠিক না বেটি মা বইন হল হুঁশিয়ার থাকিও মহিলা হল আমি প্রায় জায়গাত হইয়ার বর্তমানে মহিলা হলে স্বামীর লগে যে দুরাচরণ করে এটা একইবারে ডালাও ভাবে শুরু হয়েছে আমার হাজিরিন আমি ওনা রাখি দিলাম আমার আলোচনা হুজুর আইছেন তষ্টি বানি দিয়েছেন যদি আল্লাহর হুকুম আর কোনোদিন আপনারা সামনে হাজির হই আমার বাকি আলোচনা
আমি কর্মু যেহেতু হুজুর তষ্টি বানি লইছেন আমি অন্য শেষ করি লইয়ার মুসা আলাইহিসসালাতু সালামের লগে খসাই বেটা কিলা ব্যস্ত তাহবা এটা আর যদি কোনোদিন আপনারা সামনে দেখা হয় আমি কইমু ইনশাআল্লাহ যদি তৌফিক দান করেন। তো আমার শেষ অনুরোধ হইল মা বই নহল আপনারা মা বাপ তো ইয়া শ্বশুর শাশুড়ি পাইছেন আপনার স্বামীর রে শিকাইয়া বুঝাইয়া মা বাপের কাছ থাকি স্বামীরে আলাদা করেন না যান, স্বামীরে সে শিকাইয়া বুঝাইয়া আর মা বাপরে বৃদ্ধ মা বাবারে বৃদ্ধাশ্রম দেন না যান। এর চাইতে কষ্ট আর দুনিয়ার জমিনও নাই। একজন বৃদ্ধ মা বাবা যখন বৃদ্ধাশ্রম থাকে এরার অনেক চাহিদা থাকে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার অনেক চাহিদা থাকে। ছোট বাচ্চার মতো একটা কেক খাওয়ার জানে চায়, একটা খোলা খাওয়ার জানে চায়, একজোড়া সুজি খাওয়ার জানে চায়, কিন্তু এই বৃদ্ধাশ্রম এটা তো দেওয়া সম্ভব নয়। আপনার আর পুরুষরে কইয়ার বিবির কথা শুনিয়া আপনারা দয়া করিয়া মা বাপরে দুর্ব্যবহার করেন না যান, আর আপনারা বৃদ্ধাশ্রম দেন না যান। মা বাপরে মাথার তাজ বানাইয়া শিরতাজ বানাইয়া রাখুন যান। দুনিয়ায় থাকতে ও যে হজ গড়ের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, হুজুর এই ব্যাপারে খুবই অভিজ্ঞ। কারণ হইল আল্লাহ রসুলে কইছেন যদি নেক সন্তান থাকে আর মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকায় আল্লাহ তার নামায় আমল নামার মাঝে মকবুল এখান হজর সওয়াব লেখাইয়া দেন। জোরে হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি দৈনিক একটা সন্তানে তার মা বাবার দিকে তাকায় 100 খান মকবুল হজর সওয়াব দিবানি? বলে অবশ্যই অবশ্যই 100 খান মকবুল হজর সওয়াব দিবা। আমার হাজিরিন এর চাইতে বড় চাওয়া হওয়ার আর আমরার কিতা থাকতে পারে? আল্লাহ আমরার তৌফিক দান করুক। আমি আমার আলোচনা ওখানে শেষ করলাম আর আপনারা আমারে মাফ করে